স্ট্রেঞ্জার পর্ব 22। পেছনে পড়েছে জঙ্গলের ট্র্যাক। কথা বলছে না রানা, এলিসা বা জোসেফ। সামনে ফাঁকা অন্ধকার রাস্তা। প্রথমে মুখ খুলল জোসেফ। রানা, কিছু তথ্য তো পেলে? পেছন সিট থেকে বলল রানা। ভালো হয়েছে বড়মার ওখানে গিয়ে। সেজন্য ধন্যবাদ এলিসাকে। আবারও কৃতজ্ঞ হয়ে গেলাম। মুখে কথাগুলো বললেও বুকে গভীর হতাশা রানার। বড়মা পাম্বোর সঙ্গে রিটা কমেজের পরিচয় ছিল, এছাড়া আর কিছুই জানতে পারেনি। অবশ্য জানা গেছে বহুকাল আগে ইউনিয়ন আর্মির হয়ে গুপ্তচরের বৃত্তি করত শেলি লংল্যান্স, আর একইভাবে সেইবার দিয়ে খুন করা হয়েছে লিজ বাউয়ারকে। কিন্তু এই খুনের মধ্যে কিসের সম্পর্ক তা অজানা। তার চেয়েও বড় কথা, তদন্ত করার মতো কেউ নেই রানার কাছে। ভেবেছিল জরুরি তথ্য পাবে, তবে এখন বুঝে গেছে আগের মতোই রয়ে গেছে অন্ধকারেই। সামনের সিট থেকে ঘুরে ওকে দেখলো এলিসা, দুই হাতের উপর রেখেছে চিবুক। হতাশ রানাকে দেখে নিয়ে বলল, জানি কি ভাবছ, তবে ভদ্রলোক বলে মুখ ফুটে কিছুই বলছো না। তোমার মনে হয়েছে পরমার ওখানে গিয়ে সময় নষ্ট করেছ। তিনি বলতে পারেননি কে শেরি লংল্যান্সের খুনি। আমি কি ঠিক বললাম রানা? সত্যি মন বোঝার ক্ষমতা আছে এলিসার, নরম সুরে বলল রানা। খুনিকে সেটা জানতে পারলে ভালো হতো। খুনির নাম জানাতে পারেননি বলে বড়মাকে দোষ দেব না। তিনি বলতে পারলেন না নাকি বললেন না, বলল রানা। খুনের আগের সবই মনে আছে, সবার নাম, তারিখ, জায়গা, কে কি করেছে সবই বললেন। তারপর হঠাৎ করেই যেন হয়ে গেলেন প্রতিবন্ধী। বয়স হলে যা হয়। প্রিয় মানুষটাকে সমালোচনা থেকে বাঁচাতে চাইল এলিসা। এই একই হাল হয়েছিল আমার মিলি আন্টির, অথচ তার বয়স ছিল মাত্র 97। এবার কি করবে রানা, জানতে চাইল জোসেফ। 1870-এর দশকে যা ঘটেছে তার সঙ্গে গত দুদিন আগে লিজ বাউয়ারের খুনের সম্পর্ক থাকলে ধরে নেব বহু বছর ধরেই প্রতিশোধ নিতে চাইছে কারা যেন, বলল রানা। অচেনা কারো হাতে অজানা কারণে খুন হয়েছে লিজ, তবে হত্যার সঙ্গে জড়িত শেলি লংল্যান্সের হত্যাকাণ্ড। একই কারণে তার বোনকে খুন করতে চেয়েছে একাধিক শ্বেতাঙ্গ। এখন জানতে হবে কোন কারণে শেলি লংল্যান্সের হত্যার সঙ্গে সম্পর্ক লিজ বাউয়ারের খুন। এ থেকে বেরোবে কে বা কারা জড়িত, আর তা জেনে নেওয়া হবে আমার পরের কাজ। তুমি ভাবছো লিজের মা তার মেয়েকে কিছু বলেছিল, যে কারণে শেষে খুন হয় লিজ বাউয়ার, বলল জোসেফ। ওটা ছিল পরিবারের গোপন কোনো তথ্য। শেলি লংল্যান্স আর লিজ বাউয়ার হয়তো আত্মীয় ছিল, বলল রানা। যদি জানা যায় তারা আত্মীয় ছিল না, সেক্ষেত্রে হাতে আর কোনো সূত্র থাকবে না। আর তারা যদি রক্ত সম্পর্কিত হয় তো বুঝবো প্রায় 150 বছর ধরে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে একদল বর্ণবাদী লোক। সেজন্যই হামলা হয়েছিল রিটা গোমেজের ওপর। চেয়েছে মহিলার বংশ নিশ্চিহ্ন করতে, আর সেটা ভালো করে জানতেন লিজের মা। তাই সতর্ক করেন মেয়েকে, যাতে ওই তথ্য কাউকে না জানায়। ভাবা যায় না এরা কত বড় পশু, বলল জোসেফ। লিজের খুনের মাধ্যমে শেষ হয়েছে প্রতিহিংসা, বলল রানা। ওর কোনো ভাই বোন বা সন্তান ছিল না, কিন্তু তাকে যদি খুনে করতে চায় তো এতদিন দেরি করলো কেন, জানতে চাইল জোসেফ। যে কারণেই হোক লিজের পূর্বপুরুষদেরকে মুঠোয় পায়নি এরা, বলল রানা। বিপদ বুঝে ডুব দিয়েছিল তারা। তবে তারপর 100 বছরেরও বেশি পেরিয়ে যাওয়ার পর বর্ণবাদী শ্বেতাঙ্গরা জানল কেউ না কেউ বেঁচে আছে ওই বংশের। মাঝের এই সময়ে কি করেছে তারা জানা নেই।
তবে সবসময় প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ছিল খুনিদের মনে। গত কিছুদিনের ভেতর তারা জেনেছে চিটি মাচায় আছে লিজ বাউয়ার। গৃহযুদ্ধের আমলের বর্ণবাদী সেই শ্বেতাঙ্গের উত্তর পুরুষ এরা। হয়তো ইতিহাসে নাম আছে প্রথম লোকটার, তাকেই অনুকরণ করেছে তার বংশধররা, নইলে সেইবার ব্যবহার করত না। হয়তো সেই পূর্বপুরুষ নিজের তলোয়ার দিয়ে খুন করে শেলি লংল্যান্সকে, পরে ওর বোনের উপরে হামলা করে। আমার ধারণা ওই লোকের সেইবার দিয়েও লিজকে মেরেছে খুনি। সবাইকে বুঝিয়ে দিচ্ছে লিও হত্যার মাধ্যমে শেষ হয়েছে তাদের প্রতিশোধ স্পৃহা। স্টিয়ারিং হুইল ধরে সামনের কালো রাস্তার দিকে চেয়ে আছে জোসেফ গুডরিচ। কি যেন ভাবছে। একটু পর বলল, তোমার কথা যৌক্তিক বলেই মনে হচ্ছে। আমার এটাও মনে হচ্ছে। গত 3 বছরের ভেতর সেই খুনির উত্তরপুরুষরা নতুন করে খুঁজে নিয়েছে লিজকে, বলল রানা। সময়টা কখন সেটা জানলে ভালো হতো। রাস্তা থেকে চোখ সরালো না জোসেফ, সেটা জানবে কি করে? গত 3 বছর ইউরোপ ঘুরে বেরিয়েছে লিজ। সে সময় ওকে খুঁজে বের করা কঠিন ছিল। তবে তারপর কয়েক মাস আগে চিটিমাচায় ফিরলে খুনিদের টার্গেটে পরিণত হয় লিজ। কিন্তু কথা হচ্ছে, ওকে টার্গেট করলো কে বা কারা? চুপ করে বসে আছে এলিসা। হঠাৎই বলল, তাহলে আমাদের প্রথম কাজ শেলি লংল্যান্স আর লিজের মধ্যে রক্তের সম্পর্ক আছে কিনা তা জেনে নেওয়া, তাই না? মাথা নাড়ল রানা। ভুল বললে। ওই কাজটা আমার। এসবে তোমাদেরকে আর জড়াতে চাই না। পরে এসব নিয়ে আলাপ করব, বলল এলিসা। স্টেট আর্কাইভ আছে ব্যাটন রোগ এ। ওখানে আছে সবার জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিয়ে, জমি জিরাত আর আইনি কাগজের কয়েক শত বছরের রেকর্ড। লিজের পরিবারের দরকারি সব তথ্য পাবেন ওখানে। এও বেরোবে সে শেলি লংল্যান্সের আত্মীয় ছিল কিনা। এরপর স্থির করব পরের কাজ। তাহলে ওখানেই যাব, বলল রানা। এলিসার কথায় দ্বিধা ভরে বলল জোসেফ, তোমরা বোধ হয় ভুল করছো। প্রথম কথা, ব্যাটন রোগ এখান থেকে পুরো 180 মাইল দূরে। প্রতিটা বড় সড়ক পাহারা দিচ্ছে পুলিশ। এই প্যারিসের সীমান্ত পেরোবার আগেই ধরা পড়বে রানা। যাতে ধরা না পড়ি সেদিকে খেয়াল রাখবো, বলল রানা। এবার দ্বিতীয় কথা, কিভাবে পার হবে শত শত মাইল? হাজার হাজার পুলিশকে ফাঁকি দেওয়া এতই সহজ? তুমি এখন গোটা লুইজিয়ানার সবচেয়ে বিপজ্জনক ওয়ান্টেড ম্যান। ভাবছো হাসতে হাসতে ঢুকবে কড়া পাহারা দেওয়া সরকারি ভবনে? কি করে? আর ঢুকতে পারলেও লাখ লাখ কাগজের ভেতর থেকে প্রয়োজনীয় কাগজটা কিভাবে খুঁজে নিবে? আমি দরজা ব্যবহার করব না, বলল রানা। ছাদ বা সুয়ারেজ সিস্টেমের মাধ্যমে ঢুকবো ওই বাড়িতে। কিন্তু এ ধরনের ঝুঁকি নিলে ছিন্ন ভিন্ন হবে গুলি খেয়ে। তাতে কারো কোনো লাভ হবে না। তাছাড়া ওখানে পাবে না কিছুই। রানা পাবে না কেন ভাবছো জো? জানতে চাইল এলিসা। ধৈর্যের সঙ্গে বলল জোসেফ, কারণ ডার্লিং, ভুলে গেলে আগে আমি উকিল ছিলাম। স্টাডির জন্যে আরবন আর মেরি ওয়াইফ রিচার্ডস লাইব্রেরির চেয়ার ক্ষয় করে ফেলেছি। সেই সময় বহুবার গেছি স্টেট আর্কাইভে। আর সেজন্যই জানি 1918 সালের আগে লুইজিয়ানার কারো জন্ম নিবন্ধন করা হয়নি। নিয়মই ছিল না। ও, চুপ হয়ে গেল এলিসা। এটা তো দক্ষিণের রাজ্য, নিউ ইয়র্ক নয় ডার্লিং। নীরবতা নামলো গাড়ির ভেতর। আধা রাস্তা ধরে এগিয়ে চলেছে জোসেফ গুডরিচ। সামনে মাইলের পর মাইল জঙ্গল, যেন শেষ নেই। রানা ভাবছে ওর জন্যেই বন্ধ হচ্ছে প্রতিটা পথ। তখনই হঠাৎ মুখ খুলল এলিসা। একটা কথা, আমরা তো কথা বলতে পারি প্রফেসর জ্যাক ম্যাকগাইভারের সঙ্গে। মাথা নাড়ল জোসেফ। বাদ দাও ডার্লিং,
ওই লোক তো চিরকালের বদ্ধ মাতাল, লোকটা কথাও বলতে পারবে না। মাতাল তা ভালো করেই জানি, একটু রেগে গিয়ে বলল এলিসা। নইলে আগেই তার কথা বলতাম। এখন হয়তো কম মদ গেলে, কপাল ভালো হলে তাকে সুস্থ অবস্থায় পাবো। কপাল খুলতে পারে না। এই প্রফেসর আসলে কে জানতে চাইল রানা।